বিশ্বকাপের ম্যাচ থেকে শুরু করে দেশগুলোর বিভিন্ন টুর্নামেন্ট এবং ইন্টারন্যাশনাল ম্যাচগুলোকে ঘিরে অফলাইনে এবং অনলাইনে চলে হাজার কোটি টাকার জুয়া। এমনকি মাঠের বাইরের উন্মাদনা মাঠ পর্যন্তও গড়ায় স্পট ফিক্সিং কিংবা ম্যাচ ফিক্সিংয়ের মাধ্যমে, যার কারণে বাংলাদেশের আশরাফুল, সাকিব, পাকিস্তানের আসিফ, আমির, ভারতের শ্রীশান্তের মতো প্লেয়াররা বিভিন্ন মেয়াদে ব্যানও হয়েছেন। চাকা লাগানো কিংবা ম্যাচ ধরা এ ধরনের সাংকেতিক কোডওয়ার্ডের আড়ালে চলা রমরমা জুয়ার আসরের আড়ালে দেশ থেকে হাজার কোটি টাকা পাচার হওয়ার পাশাপাশি প্রতারণার শিকার হয়ে সর্বস্ব হারাচ্ছেনও অনেকেই। নেওয়ার পরে চায় দিয়ানো কোটি কোটি টিয়ার খেলামেলা, তবে আমিও লোভ বইরা ধরছি, এখন আমিও আজকে 3 লাখ টাকা আসছি। ঘরে বসেই অনলাইনে কোটি কোটি টাকা আয়ের প্রলোভন থেকে শুরু করে সাকিব আল হাসানের মতো জনপ্রিয় ক্রিকেটার, বারিশ হকের মতো মডেল কিংবা প্রত্যয় হিরণদের মতো বিভিন্ন ইউটিউবারের কন্টেন্টের মাঝে চটকদার অ্যাড দেখিয়ে দেশের শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে অনলাইন জুয়ার মহামারী। 2021 সালের একটি তথ্যসূত্রে দেশে ক্রিকেটকে ঘিরে বছরে 7,000 কোটি টাকার জুয়ার লেনদেন হয়। একই সূত্রে 2020 সালে ভারতে এই জুয়ার বাজার $60 বিলিয়ন বেশি। বলা বাহুল্য, বিশ্বকাপকে ঘিরে এই সংখ্যাটা বেড়ে যায় কয়েক গুণ। আর এই হাজার হাজার কোটি টাকার মার্কেট নিয়ন্ত্রণ করতে দেশে দেশে রাখা হয় এজেন্ট, এবং জুয়ার আড়ালে প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই।